আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র যে ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে, তাতে ইরানের কতটুকু ক্ষতি হলো? আমেরিকা এই হামলা চালিয়ে কতটুকুই বা সফল? এই সকল প্রশ্নের উত্তর আমরা আজকে আলোচনা করব। আসলে আমেরিকা কোনো সফলতা পায়নি। তারা যেটা চেয়েছে সেটা হলো ইরান যেন ভয়ে কোণঠাসা হয়ে থাকে। যুক্তরাষ্ট্র ইচ্ছা করলে তারা ওই হামলা থেকে 3 গুণ 5 গুণ বা তার থেকেও বেশি হামলা চালাতে পারে। তারা বেসিক্যালি যেটা চেয়েছে সেটা হলো বন্দুকের মুখে যেন ইরানকে দিয়ে একটা পারমাণবিক চুক্তি করানো যায়। কিন্তু ইরান কি সেটা করবে? না, ইরান সেটা কখনোই করবে না। যুক্তরাষ্ট্র মনে করেছিল পরমাণু কেন্দ্রে হামলা করলে দমে যাবে ইরান, কিন্তু ঘটল তার উল্টোটা। ইসরায়েলকে শাস্তি দেওয়া অব্যাহত রাখার অঙ্গীকার করল আয়াতুল্লাহ আলী খামেনি। এখন যুক্তরাষ্ট্র নতুন করে ইরানকে হুমকি দিচ্ছে, যদি ইরান পারমাণবিক চুক্তিতে না আসে তাহলে এর থেকেও বড় আকারে হামলা করা হবে। গত 21শে জুন দিবাগত রাতে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ভয়ঙ্কর হামলা চালায়। এর প্রতিশোধ হিসাবে ইরান ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের সামরিক স্থাপনার পাশাপাশি বিভিন্ন বহুতল ভবনে হামলা চালিয়ে তামাদামা করে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, পারমাণবিক স্থাপনায় হামলার কারণে ইরানের কতটুকু ক্ষতি হয়েছে? বেসিক্যালি ইরানের ততটা ক্ষতি হয়নি যতটা মনে করা হয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল তাদের এই পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যে কোনো সময় ভয়াবহ হামলা চালাতে পারে। আর এজন্যই তারা তাদের পারমাণবিক স্থাপনার সমস্ত ইকুইপমেন্ট এবং ইউরেনিয়াম সব কিছুই তারা গোপনে নিরাপদ স্থানে সরিয়ে ফেলে। বেসিক্যালি যেটা ঘটেছে সেটা হলো যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের পারমাণবিক স্থাপনার যে কাঠামো আছে সেগুলো আংশিকভাবে ধ্বংস হয়েছে, যার কারণে ইরান এই পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে আরও 2 বছর পিছিয়ে পড়তে পারে। এত কিছুর পরেও ইরান কোনোভাবেই এখন পারমাণবিক চুক্তিতে যাবে না। যদি যুক্তরাষ্ট্রের হামলার ভয়ে ইরান কোনো পারমাণবিক চুক্তিতে যায়, তাহলে ভবিষ্যতে আমেরিকা ইরানের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করবে। যেমন তারা লেবাননের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলবে, সিরিয়া ও ইরাক তাদের সঙ্গেও কোনো ধরনের সম্পর্ক রাখতে দেবে না, এমনকি হামাস, হিজবুল্লাহ ও হুতি বাহিনীকে কোনো ধরনের অস্ত্র সহায়তা করতে দেবে না। তাহলে ইরান এখন কোন পথে হাঁটবে, এটাই দেখার বাকি আছে এখন।